all of you are aware about the ongoing issues. Yesterday also our delegate, BJP and IPFT delegate had interacted with Honorable Chief Minister, and today also interacted about the ongoing issues, and we had a conversation with Chief Minister. As you all are aware, the Honorable Chief Minister has given a statement in last assembly session, and accordingly that Honorable Chief Minister has issued a correspondence letter to New Delhi, CBSE, regarding these issues. And today also Chief Minister has spoke with us, and we are quite hopeful about the issues. And now I would like to hand over to our Janjati Morcha State President to take over and express his views. आज जो मीटिंग हुआ किस विषय में हुआ? 3 জুন ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা নিয়ে একটা মিটিং চুং আটুখা তিনি পার্টি অফিসের কার্যালয় তুমি সিদ্ধান্ত নাখা যে ফাইনাল 12 তারিখ দ্যাট ইজ নাব ত্রিপুরামথা স্টুডেন্ট অর্গানাইজেশন রুট ব্লক ফাইনালি ব্লক বড় প্রিপারেশন নাখা প্রচার চালকা এবং বজাগা বড় গ্রুপ রুট ব্লক ফাইনাল আবব মিডিয়ানি মাধ্যমে চুছে মাত্রা আপনার চুং তিনি আজকলাইয়া সিদ্ধান্ত নাখা যে তিনি অনারেবল চিফ মিনিস্টার বাই চুং এই বিষয়টি আলোচনা হয় এবং তাবুক চুং ফাইয়াই তিনি অনারেবল চিফ মিনিস্টার বাই চুং কক সালাইমানি পরে সাইমানখা মিয়াবো চুং এই বিষয়টি আজকলাইকা চুং মিয়াবো অনারেবল সিএম বাই চুং কক সালাইকা এবং তিনিবো চুং কক সালাইমানি জায়গা একটা নকক যে যিনি চিফ মিনিস্টার এই বিষয়টি যথেষ্ট চিন্তা খাই দङ এবং পজিটিভ চিন্তা খাই দङ বেহেকলাই যারা এই ফাইনাল পরীক্ষা যেটা পরীক্ষা দিনানি রাইরক ও পরীক্ষাও বেহেকলাই পরীক্ষার ইমান বরক মানে যারা রোমান স্ক্রিপ্ট সুইনাই বা বেঙ্গলি স্ক্রিপ্ট সুইনাই বরক বেহেকলাই বরক স্ক্রিপ্ট বাই বরক সুইমান আর বরক চেষ্টা খাই দङ আবন বগয় দিল্লিও এই CBSE নি চেয়ারম্যান যিনি অনারেবল সিএম চিঠি লিখা দুইবার চিঠি লিখা লাস্ট চিঠি 12 জানুয়ারি একটা তাইকাছা চিঠি লিখা আপন সাগাং কাছা চিঠি লিখা ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যম সংবাদ মাধ্যম এবং টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ত্রিপুরামথার স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আগামী 12 তারিখ রোমান স্ক্রিপ্টকে নিয়ে তারা রাস্তা অবরোধ করবে এরকম একটা আমরা সংবাদ পেয়েছি। এই বিষয় নিয়ে আমরা গতকাল IPFT এবং বিজেপি যৌথভাবে আমরা একটা মিটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে। এটা একটা সমস্যা, এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা এই বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে গতকালকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি। আমরা ওনার কথায় আমরা যা জানলাম যে উনি যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং খুব যত্নবান। উনি চান না যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হোক, উনি চান না। উনি খুবই এই বিষয় নিয়ে উনি চিন্তিত আছেন। তো এখন ব্যাপার হচ্ছে বিগত যে বিধানসভা অধিবেশনের বিরোধী দলের আনিত প্রস্তাব যে এই স্ক্রিপ্ট নিয়ে যে একটা সমস্যা আছে এটাকে নিয়ে ওনারা এই বিধানসভায় উত্থাপন করেছিলেন। তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনাদেরকে বলেছেন যে উনি এর আগে এই বিধানসভা এই অধিবেশনের আগে উনি একটা CBSEর চেয়ারপারসনকে উনি একটা চিঠি দিয়েছেন এবং বিধানসভা অধিবেশন 11 তারিখ শেষ হয়েছে। শেষ হওয়ার পর 12 তারিখ উনি আরেকটা চিঠি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে উনি আরেকটা চিঠি দিয়েছেন CBSEর চেয়ারম্যানকে, যাতে রোমান হরফ এবং বেঙ্গলি হরফ এই দুইটা অপশনেই যাতে কোন হরফ নিয়ে তারা পরীক্ষা দেবে এটা নিয়ে উনি এই চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। তো এই চিঠির পরে আমরা মনে করি যে এখানে আমরা এই ধর্মঘট বা স্ট্রাইক করে রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমার মনে হয় যারা আজকে এই আন্দোলন করতে যাচ্ছেন, আমার মনে হয় তারা যদি গোল টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে আলোচনা। তো ওনারা যদি আলোচনায় বসেন তাহলে মনে হয় এটা ভালো হবে। আমরা এই
ওনারা যে বন্ধ ডাকছেন এটা অগণতান্ত্রিক, এটা আমরা এই বন্ধ মানছি না। আমার অনুরোধ থাকবে ওনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বা সরকারের সাথে ওনারা বসে আলোচনা করুন, তাহলে এই সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন? আপনি যেটা বলছেন দিস ইজ রিগার্ডিং সিবিএসই, এখানে ইস্যুটা কিন্তু সিবিএসই নিয়েই না মোটো এটা টিবিএসসি নিয়ে। টিবিএসসি সিবিএসসি সবটাই উনি যেটা করেছেন এটা সবটাই এটার আওতায় পড়ে। এখানে তো সিবিএসসির কোনো ইস্যু নেই। সিবিএসসি ত্রিপুরা বোর্ড তো আর সিবিএসসির আন্ডারে না। সিবিএসসি কেই ফলো করে না, টিবিএসসি কোনো টিবিএসসি ও সিবিএসসি কে ফলো করে। এনসিআরটি হ্যাঁ, যেটাতে এনসিআরটি সিলেবাসই ফলো করে। মুখ্যমন্ত্রী তাহলে কি বলেছে, মানে কালকে যে গতকাল যে স্ট্রাইক? না, উনি বলেছেন যেহেতু এর থেকে তো উনি কি করবেন, ওনার হাতে তো এই কোনো কিছু করার নেই। ওনার যা করার উনি যথেষ্ট করছেন এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতি না হয়। তাহলে কি কালকে কি স্ট্রাইকটা হচ্ছে কি হচ্ছে না, এটা তো আমাদের ব্যাপার না, এটা যারা স্ট্রাইক কল করেছে তাদের ব্যাপার। আমরা বলবো যে এই স্ট্রাইক না করে গোল টেবিলে বসার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা বলবো। স্যার, গত বছর অবধি কিন্তু রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের অপশনটা ছিল, এই বছর হঠাৎ করে অপশনটা কেন ওঠানো হচ্ছে? না, অপশন আগে যেটা ছিল এখনো এটাই আছে। না, এখন তো নেই, এটার জন্য না, এটা দেখেন, এটা যে কোনো পত্রিকাতে এটা ভুল প্রথমবার তথ্য। হ্যাঁ, আমি টিবিএসসির কথা বলছি, আমি সিবিএসসি তে যাচ্ছি না। ঠিক আছে, বিষয়গুলো মুখ্যমন্ত্রী দেখছেন, কি করা যেতে পারে না, এটা নিয়ে কি বলবেন? না, সবটাই তো দেখছেন, মুখ্যমন্ত্রীজি দেখছেন সব। তো আজকে মিটিং এ কি আলোচনা হয়েছে? সবকিছু তো আগের মতন রয়ে গেল, আন্দোলন তারা স্ট্রাইকও চলছে। তো আপনারা মানে যে মিটিং করলেন, দেখতে ফল কি এলো? রেজাল্ট তো এখন কি বলবো আমরা তো বলছি যে এটা এভাবে অগণতান্ত্রিক ভাবে এটা করা ঠিক না। আমরা বলবো যে ওনারা স্ট্রাইক উইথড্র করুন। আপনারা অ্যাপিল রাখছেন? আমরা অ্যাপিল রাখছি। ठीक है, that's okay. টিবিএসসি নিয়ে আপনারা কিছু কথা হয়েছে? No, it's okay, done. Thank you.